ব্যাপার শিমুল ভাই, আপনি এরকম হাঁপাইতেছেন কেন? দৌড়ে আসলেন নাকি? তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল। কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? তোমার কলমটা দেওয়ার জন্য দৌড়ে আসলাম। এইটা ছাড়াও আমার কাছে 3টা কলম আছে। একটা কলমের জন্য এইভাবে পিছন থেকে ডাক দিয়ে তো কুফা লাগাই দিলেন। আল্লাহ জানে আমার পরীক্ষাটা কেমন হয়। মাফ করে দিও ময়না, আমি জানতাম না তোমার আরো 3টা কলম আছে। ধ্যাৎ, হয় না, আবার কি শিমুল ভাই? শুধু কলম দেওয়ার জন্য আসি নাই, আরেকটা কথা ছিল। কি বলবেন বলেন। না মানে তোমার পরীক্ষার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা রইল। পরীক্ষা কেমন হয়েছে ময়না? ভালো হয়েছে শিমুল ভাই। ভালো তো হইবই, তোমার পরীক্ষা যাতে ভালো হয় এই জন্য আমি দোয়া করছিলাম। জি না, আপনার দোয়ায় পরীক্ষা ভালো হয় নাই। সারা বছর বেশি করে পড়ালেখা করছি, ভালো মতো প্রিপারেশন নিছি, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা শিমুল ভাই, আপনারা সবসময় দেখি যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন, আপনি কি কাজ কাম কিছু করেন না? না, কাজ কাম কিছু করি না, আর কাজ কাম করে খাওয়া মুখারে, ঘরে তোর বউ নাই, তাই চিন্তা করছি মনের মতো একজনের বিয়ে কইরা ঘরে তুইলা তারপরে কাজ কাম করুন। এই যে একটা ভুল ধারণা, কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনারা বিয়ে করবো? বেকার ছেলেরে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। দোস্ত, তুই কোনো বেকার ছেলেরে বিয়ে করবি? জীবনেও না, তুই করবি? প্রশ্নই আসে না। দেখছেন, ভালো বউ পাইবেন না, কিন্তু একটা কাজ কাম করেন। চল। আর হাত পাকা দিয়ে বাতাস করা লাগবে না আমার মা। ময়না ফ্যানের জন্য ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি, এখনই ঠিক হয়ে যাবে। কই গেল রে? এই ভিতরে আয়। জি চাচা। এই যে এই ফ্যানটা, আচ্ছা, আচ্ছা। এটা তাড়াতাড়ি ঠিক করো। আমার মেয়ে পড়াশোনা ভালো করে করতে পারতেছে না গরমে। হ্যাঁ, এই যে এই ফ্যানটা ঠিক করো। আমরা এক গ্লাস ঠান্ডা পানি দাও, গলা শুকিয়ে যাইতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক করে দাও। এই ফ্যানটাই নষ্ট হয়েছে না? কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না, তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে? মানে তুমি না বলছো কাজ করতে, তাই ভাবলাম ইলেকট্রিক কাজ শুরু করি। দোয়া করো যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হতে পারি আর আমার মনের মানুষের বিয়ে করতে পারি। ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। আসার লগে লগে ফুল দিবি। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? যাক, আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না, ভালো লাগলো। তবে তবে এত দূর। কি যে কম হয় না, শিমুল ভাই প্রেমিকা পাবো কই? এই ফুল তো তোমার দেওয়া লিগে আছে। আরে ফুল দে দে। দেখ শিমুল, আজকে কোনো ভয় পেলে না, ভয়টা জয় করে তুই যে ভালোবাসিস ময়নার এটা কই দিবি। আর তুই যদি কইতে না পারস তাহলে কইলাম আমরা ময়নারে কই দিমু যে তুই ময়নারে ভালোবাসস। তাও কই দেবো না, আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কয়ে দেবো। কার সাথে গেল ভাই? কি ছেলেটা কি? তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে? যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কি কস? আমার মনে হয় হানিফ ঠিকই কইছে, ওই তো ময়নার প্রেমিক। নাহলে ময়না ওর লগে বাইকে উঠবো কেন? আমি তোর আগেই কইছিলাম তুই ময়নাকে তোর মনের কথাটা কয়া দে, তুই তো শ্বাস করে কইতে পারলি না। এখন দেখ ময়না ঠিকই উড়াল দিল। কিরে বাজান, রাতের বেলা একলা একলা বই রয়েছিস, মন খারাপ? কি হয়েছে? ময়নার সঙ্গে কি ঝগড়া হয়েছে? ময়নার সাথে ঝগড়া হইব কেন? ময়না আমার কে? বাবা, আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছেন, আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবা? না, এমনি জানতে ইচ্ছা করলো। আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে করে, দাঁড়ায় থেকে কি করুন? ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তো আমার কইলো চল তোরে বাড়িতে নামাই দিই। আমি বললাম চলেন। ও, তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আর আমি কত কিছু ভাবছি, ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? ওর অনেক হিংসা লাগছে। কেন? আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমার দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। আমি খাইতে যাই, ঘুমাইতে যাই, যাই করি না কেন তোমার সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভাইসা ওঠে। হয় না? তোমার লিগে আমার এমন লাগে কেন কত? আমি কেমনে কমো? এত কিছু যেহেতু বলতে পারছেন, বাকিটা আপনিই বলে দেন। আর কি কম? আপনি এত বোকা কেন শিমুল ভাই?
সব কথা কইতে পারলেন, আসল কথাটাই কইতে পারতেছেন না। আসল কথা আবার কোনটা? এই যে আপনি আমারে ভালোবাসেন, কি ব্যাপার, আমার ভালোবাসেন না? আপনি মুখে কিছু না বললেও আপনার বন্ধুরা এসে আমার সবকিছু কইলা দিচ্ছে। নিজের মুখে কন না কেন আপনি আমার ভালোবাসেন? কি হলো, চুপ করে থাকবেন? মনের কথা কইবেন না আমারে? কমু, আমার বন্ধুরা ঠিকই কইছে, আমি তোমার ভালোবাসি ময়না, আমি তোমার অনেক ভালোবাসি। চুপ করে আছো যে, তুমি আমার ভালোবাসো না ময়না? 2 দিন ধরে আপনারা দেখতে না পাইয়া সব জায়গায় খুঁজছি, কেমন ভিতরে ভিতরে অস্থির হয়ে গেছিল। ভালো যদি নাই বাসতাম, এত অস্থির হইতাম? আমিও আপনার ভালোবাসি। অনেকক্ষণ তো ঘুরলাম, চলো বাড়ির দিকে চলে যাই, আব্বা নাইলে আবার চিলাচিলি করবো। আর একটু থাকি না, তোমার তো পাওয়াই যায় না। আজকে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বাইরে এসো, এই জন্য একটু পাইতেছি। তার মধ্যে আজকাল তোমার পরীক্ষা শেষ, এরপর তোমাকে দেখে গেল না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি ইবা, তোমরা দুজন কেন? ময়না কই? ময়নার তো অনেক আগে পরীক্ষা শেষ, ও তো বাড়ি চলে গেছে। বাড়িতে চলে গেছে? হ্যাঁ। অনেকক্ষণ আগে? অনেকক্ষণ আগে। কই, আমি তো বাড়ি থেকে আসলাম, তো বাড়িতে যাই নাই, আর পথেও তো দেখি নাই। না দেখলো না। আর ময়নার দেরি হয়েছে বলেই তো আমি কলেজে নিতে আসছি। ময়না গেল কই? সেটা তো কইতে পারবো না চাচা, ময়না তো আমাকে কইলে যাওয়ার পরীক্ষা শেষ, ও বাড়িতে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, সাবধানে যাও, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যালো, এই ময়না কি বাড়িতে গেছে? ময়না তো এখনো বাড়িতে আসে নাই। আরে আপনি না ময়নাকে আনতে কলেজে গেলেন? হ্যালো মা, ময়না কি আমাকে বাড়িতে গেছে? যাই নাই? আরে বাবা, ময়না কলেজে নাই, ওর বান্ধবীরা কইছে অনেকক্ষণ আগে পরীক্ষা দিয়ে নাকি ও কলেজ থেকে বেরিয়ে গেছে। আল্লাহ, কোন কি আপনি? আমার মায়ের কোনো বিপদ হলো না তো? বড় ফুপু, এই ময়না কি গেছে তোমাকে বাড়িতে? আসে নাই? আমি তো বাড়িতে ফোন দিলাম, ময়না আমাকে বাড়িতে যায় নাই। ওকে, ও আশেপাশের যত আত্মীয় স্বজন আমার কাছে, আমি সব জায়গায় ফোন দিছি, কোনো জায়গায় যায় নাই। কোথাও জানি গেল কই? এই আমার ময়নার কোনো আবার বিপদ আপদ হলো না তো? মামা মামা বাবা, আপনি চিন্তা করেন না, চলেন আমরা একটু আশেপাশে খুঁজে দেখি। আশেপাশে খুঁজে দেখি যদি না পাই তাহলে থানায় যাবো। থানায় যাবো মানে? থানায় যাবো, এছাড়া তো কোনো উপায় নাই মামা। চলেন আপনি, চলেন চলেন আশেপাশে কোথায় খুঁজবো ওকে? দেখি, একটু খুঁজে দেখি। থানায় যাইতে হবে। পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়িছে, তারপর বাসায় যায়নি। আপনারা কলেজে ভালো করে খোঁজ নিয়েছেন? খোঁজ নিয়েছি মানে? স্যার সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কলেজে আমরা খোঁজ নিছি, আমি আর আমার মামা আশেপাশের সমস্ত এলাকায় খোঁজ নিছি, এমনকি আমার আত্মীয় স্বজন যারা আছে সব জায়গায় ফোন দেওয়া হয়েছে, কোনো জায়গায় নাই। আইসি। আচ্ছা, আপনাদের মেয়ের কি কারোর সাথে সম্পর্ক আছে? এই কি বলেন না বলেন এগুলা? কেন তার সাথে সম্পর্ক থাকবে? সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত। প্লিজ কিছু মনে করবেন না। আমাদের কাছে তো এই ধরনের কেস প্রায়ই আসে। আমরা ইনভেস্টিগেশন করলে দেখতে পাই যে মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। তাই বললাম আর কি, যে ভালো করে খোঁজ করে দেখেন মেয়ের বয়ফ্রেন্ড আছে কিনা। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি? আমার মেয়ে ওরকম মেয়েই না। আমার মেয়ে লেখাপড়া খুবই ভালো, সারাক্ষণই সে লেখাপড়া করে। আমার মনে হয় কি জানেন স্যার, ওকে মনে হয় কেউ কিডন্যাপ করছে। আমার মায়ের যেভাবে আমার তাই মনে হয়, ওরে কোথাও পাওয়া যাচ্ছে না, ওরে কিডন্যাপ টিডন্যাপ করে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা অস্থির হবেন না। আপনাদের মেয়ের এই কেসটা আমি নিজে হ্যান্ডেল করবো, ঠিক আছে? এখানে কি চলতেছে? ভাই কথা কইতেছিল। কথা বলতেছস? কথা বলে আমরা বুঝি না? কথা কি জলে ধরে ধরে কথা বলে? এই তুই বাড়ি কই করতেছস? ভাই আমাদের বাড়িতে রসুলপুর, আমরা ঘুরতে আসছি। রসুলপুর? এত দূর থেকে আমগো গ্রামে ঘুরতেছস? এই এটা কি ঘোরা জায়গা? এটা কি পার্ক পাইছস যে ঘুরতেছস? এই মায়া কি? এই মাইলা তোর কি সম্পর্ক? আরে বেটা বুঝছ না, কলেজের মাইয়া ভাগাই নিয়ে আসছে। ও কলেজের মেয়ে ভাগে নিয়ে এসে বসে বসে ফষ্টি নষ্টি করতেছস? ওই দোস্ত ধরে কাজে বসে চলে যা, বিয়া পড়ারে। এই দোস্ত ভাই 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 এই ভাই কি করতেছিস? এই ভাই 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 এই কি হচ্ছে এখানে? এত হাবা কিসের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে দেন কলেজের মেয়ে ভাগে নিয়ে এসে এখানে বসে বসে উল্টাপাল্টা কাজ করতেছে, আমরা হাতে নাতে দোষ। না না স্যার, ওনারা মিথ্যা কথা বলতেছে। আমরা এমনিতে ঘুরতে আসছিলাম, কথা বলতেছিলাম, ওনারা এসে উল্টা কথা বলতেছে। না না স্যার, আমরা মিথ্যা কথা বলতে যাবো কেন? আমরা হাতে নাতে দোষী। থামেন, আপনারা যান, ব্যাপারটা আমি দেখছি। যান প্লিজ জি স্যার। আসসালামু আলাইকুম। প্লিজ। আপনার নাম কি ময়না? জি স্যার। আপনার বাবা থানা অপেক্ষা করছে আপনার জন্য, আমাদের সাথে চলেন। কি ব্যাপার, দাঁড়াচ্ছেন কিছু না? এই নাকি নিয়ে চলো, যাও। আপনারা তো বারবার বললেন আপনাদের মেয়ের কারোর সাথে সম্পর্ক নাই, খুব ভালো মেয়ে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। অথচ আপনারা কি জানেন, এই যে এই ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে শিমুল। ওর সাথে আপনাদের মেয়ের দীর্ঘদিনের প্রেম। আর ওরা পাশের এলাকায় ঘুরতে গেছে, আর ওই এলাকার ছেলে পেলে ওদেরকে হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরেছে। আর ওরা তো ওদেরকে ধরে বিয়ে দিয়ে দিতে যাচ্ছিল। আমরা যদি সময় মতো না পৌঁছাতাম হয়তো বিয়েও দিয়ে দিত।
কিরে স্যার কি বলতেছে? তোর সাথে শিমুলের কি সম্পর্ক আছে? জি আব্বা। কি করবি তুই? স্যার দেখেন, যা ঘটছে দেখেন, এটা এখন আমাদের পারিবারিক ব্যাপার। শিমুল আমাদের এলাকারই ছেলে, ওকে আমি চিনি। এখন এটা আমরা পরিবারের সাথে বসে একসাথে ঠিক করে নেব। আপনি ওই শিমুলকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর শিমুল, কালকে সকালে তোমাদের বাসায় যাবো আমি, তোমাকে বলবা আর তুমিও থাকবা। ভাই সাহেব, আমার শিমুল তো গোলাপান মানুষ, একটা ভুল করে ফেলেছে, আপনারা ক্ষমা করে দেন। আমার পোলায় তো আপনার মায়েরে খুব ভালোবাসে। আমি যতদূর জানি আপনার মাইয়াও আমার পোলারে খুব পছন্দ করে। ওরা দুজনকে ছাড়া থাকতে পারবো না। তাই রাগ ভুললা আপনার দুজনের হাতে এক করে দেন। আমি আপনার কথা দিতেছি, ময়না যদি আমার বাড়ি বউ হয়ে আসে, ওর কোনো কষ্ট থাকবো না, ও ভালোই থাকবো। দেখেন আপা, শিমুলের ব্যাপারে আমি খোঁজ খবর নিছি। ওরে তো সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। শিমুল খুব ভালো ছেলে। আমার মেয়ে যখন শিমুলকে পছন্দ করে আর দুইজনকে পছন্দ করে, এখানে আমার তো আপত্তি করার কিছু নাই। আমি দেখিও না আমি আপত্তি করব। আলহামদুলিল্লাহ। আমি ওদের সম্পর্ক মানি না, ওদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শিমুল তো বেকার, কোনো কিছু করে না, আমার ময়নারে বিয়ে করে খাওয়াবো কি? হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক বলছো। শিমুল বাবা, তোমার একটু কাজকর্ম করা উচিত। তোমার কাজকর্ম করলে অনেক ভালো হতো। দেখো, আমার একমাত্র আদরের মেয়ে, পরে তো আমি একটা বেকার ছেলের কাছে বিয়ে দিতে পারি না। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে কাজ শুরু করে দেবো। দেখো বাবা, দেশের অবস্থা ভালো না, দেশে আসলে কাজকর্ম নাই, অনেক ছেলে বেকার হয়ে ঘুরতেছে। তা আমি বলি কি, শিমুল দেশের বাইরে চলে যাক, ওইখানে 5-7 বছর, অন্তত 3-4 বছর ওখানে একটু টাকা পয়সা কামাক, তারপর দেশে আসুক। আমি আমার মেয়ে আর শিমুলের বিয়ে খুব ধুমধাম করে করাই দেবো। আমার তো একটাই বলা, আমি ওরা ছেড়ে থাকবো কেমনি? আর তাছাড়া আপনারা জানেন, ওর বিদেশে পাঠানোর মতো সেই সামর্থ্য আমার নাই। আপা, ও তো বড় হইতেছে এবং সামনে বিয়ে করবে, ওরা তো ধরে রাখতে পারবেন না, আর ধরে রাখা তো ঠিক হবে না। কামাই তো করে পারবে। ও বিদেশ যাক, আর ওর বিদেশ যাওয়ার যত টাকা পয়সার খরচ লাগে সব আমি দেব। কি কোন চাচা, আমার বিদেশ যাওয়ার খরচপাতি আপনি কেন দিবেন? আর বাবা, তুমি ভাইবো না যে এই টাকাটা তোমাকে এমনিই দিতেছি বা যৌতুক হিসেবে দিতেছি। তুমি বিদেশ করো, দেশে ফিরে আসো, টাকা পয়সা নিয়ে আসো, তারপর আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও। ঠিক আছে চাচা, আমি বিদেশ যাই টাকা পয়সা কামাই করে আপনার সব টাকা পরিশোধ করে দেবো আমি। ঠিক আছে, তো বিদেশ যাওয়ার কাগজপত্র তাহলে আমি সব ঠিকঠাক করি। আর তুমিও মানসিকভাবে প্রস্তুতি নাও। কি বলেন আপা? জি। কি হয়েছে? এত রাতে পুকুর পাড়ে বসে রয়েছেন কেন? ময়না কি ঘুমাইছে? হ্যাঁ, ঘুমাইছে। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, আপনার কি মাথা মুথা সব খারাপ হয়ে গেছে নাকি? একটা ফকিন্নি পোলার লগে আপনি আমার মায়ের বিয়া ঠিক করছেন, তারপরে তার বিদেশ যাওয়ার লেগা সব টাকা পয়সা আপনি দিতেছেন। আমার মায়ের লেগা কি পাত্রের অভাব পড়ছে? আপনি একটা গরিব এতিম ফকিন্নি পোলার লগে যৌতুক দিয়ে আমার মায়ের বিয়া দিতেছেন। শাহানা, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়, রগে রগে, শিরায় শিরায়। তুমি কি করে ভাবলা শিমুলের মতো একটা গরিব বেকার ভ্যাগাবন্ড ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব? দেখো, শিমুল আর ময়না দুইজনকে যেভাবে ভালোবাসে, জোর করে তাদেরকে আলাদা করা যাইতো না। তাই আমি চলে বলে কৌশলে শিমুলটা আমি বিদেশ পাঠাই দিতেছি। শিমুল বিদেশ চলে গেলে সেলিমের সাথে আমার ময়নার বিয়ে দিয়ে দেবো। বাহ বাবা বাবা, আপনার মতে আসলেই তো অনেক বুদ্ধি। কিন্তু পরে যদি ময়না সেলিমরে বিয়ে করতে রাজি না হয়? বলবো কিভাবে রাজি করাইতে হয় সেটা আমার মাথায় আছে। তাইলে ঠিক আছে। আমার যে কি খুশি লাগতেছে, আমি বিদেশ যাবো, আমি টাকা কামাই করুন, বাড়ি ফিরে তোমরা ধুমধাম করে বিয়ে করুন। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তুমি খুশি হও নাই? না, আমি খুশি হই নাই। তোমার আমি একটা দিন না দেখা থাকতে পারি না। তুমি বিদেশ চলে গেলে তোমার এতগুলা দিন না দেখা আমি কেমনে থাকুম কও? আমি তোমার না দেখা থাকতে পারবো না শিমুল, আমার অনেক কষ্ট হইব। কষ্ট কি আমার কম হইব? কিন্তু তারপরেও তোমরা আমার সুন্দর ভবিষ্যতে লেগে আমার যাইতে হইব, মানে আমার নিজের পায়ে দাঁড়াইতে হইব, রোজগার করতে হইব। বিয়ার পরে আমার বাচ্চা কাচ্চা হইব না?
তাকে লালন পালন করতে হইব, মানুষের মতো মানুষ করতে হইব। আমাকে সারা জীবনের সুখে লেগে একটু তো কষ্ট করতে হইব, ময়না। কিন্তু বিদেশে যে সুন্দর সুন্দর মাইয়া, সুন্দর সুন্দর মাইয়া দেখা যদি তুমি আমারে ভুলা যাও। ময়না, আমি তোমারে ভালোবাসি। শুধু সুন্দর মাইয়া কেন, পুরো পৃথিবীটা আমার নামে লেখা দিলেও আমি তোমারে বলতে পারব না। তুমি আমারে ভুলে যাবে না তো? মরণ ছাড়া তোমার আমি বলতে পারব না। ভালো থাকিস বাজান, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, দেখে খেয়াল রাখিস, মার জন্য একটু চিন্তা করিস না। আমার একটা ফোন টোন দিস বাজান। একটা মন খারাপ করো না, মাত্র 2টা বছর দেখলে কি এটা নেব। এখন তো ভিডিও কল দেওয়া যায়, ভিডিও কল আমরা দেখতে পাবো। তুই চলে গেলে আমি কেমনে থাকবো? জানি তো ওর মায়ের কাছে কইছিস তুই কোনো চিন্তা করিস না তো? আরে আমরা আছি না, আমরা শাশুড়ি দেখে রাখবো। যাইতেন আপনি আমার জন্য যা করলেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি আমার আর মনের সম্পর্ক মাইনা নিচ্ছেন, আমার নিজের টাকা দিয়ে আমার বিদেশে পাঠাইতেছেন যাতে আমি সুন্দর জীবন করতে পারি। আমার বাবাই বেঁচে থাকলে মনে হয় এটাই করতো। আপনি আমার বাবার মতো আছে। আরে কান্দে না, কান্দে না। স্যার হুম। আরেকটা কথা, ময়নার একটু দেখে দেখেন। আরে বাবা, ময়নারে দেখে রাখবো কি? ময়না তো হচ্ছে কি তোমার আমানত। তোমার আমানতরে আমি গুছায় রাখবো, দেখে রাখবো, চিন্তাই করো না। তুমি বিদেশ যাও, একটু খাটাখাটি করে একটু টাকা পয়সা ইনকাম করো, তারপর দেশে আসো। তোমার আর ময়নার বিয়ে আমি ধুমধাম করে করাবো। বাজান, তুমি ময়নারে নিয়ে কোনো রকম কোনো চিন্তা করো না, হুম। আর তোমার মারে নিয়েও চিন্তা করো না, আমরা হ্যাঁ। আছি। আর আবার কাইন্দেন না। আরে খুশির সময় বিদায় দেন, হাইসে বিদায় দেন। অসম্ভব, আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। একটা কথাও শুনতে চাই না, একদম চুপ কর। আমি যা বলছি তাই, তোর সেলিমকে বিয়ে করা লাগবে, এটাই ফাইনাল। আব্বা, তুমি শিমুলের সাথে এত বড় প্রতারণা কিভাবে করতেছো? সে আমারে তোমার কাছে আমানত হিসেবে রেখে গেছে, আমানতের কেন তুমি কেন করতেছো? আব্বা, 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 শিমুলের সাথে এত বড় বেইমানি তুমি কইরো না। শিমুল মরে যাবে আমি অন্য কারো বিয়ে করলে। আব্বা, আব্বা, আল্লাহর দোয়া লাগে আব্বা, তুমি আমার শিমুলের কাছ থেকে আলাদা কইরো না, এত বড় শাস্তি দিও না আমারে। আব্বা, আমি ওর সাথে এত বড় বেইমানি করতে পারবো না। আব্বা, আমি তোমার পায়ে পড়তেছি আব্বা, আমি ওরে ভালোবাসি আব্বা, আমি অন্য কারো বিয়ে করতে পারবো না আব্বা। এটা দেখছিস কি এটা? বেশ, তুই যদি আমার কথা না শুনিস আর তুই যদি সেলিমকে বিয়ে না করিস, আমি আর তোর মা দুইজনে বিষ খাই মারব। এখন তুই চিন্তা কর, তুই কি করবি? তুই সেলিমকে বিয়ে করবি নাকি তোর বাপ মার মরা মুখ দেখবি? বলো মা, বিসমিল্লাহ কবুল। কবুল বল, কবুল বল। আরে বাপ, বল না কবুল। কবুল বল। বিসমিল্লাহ কবুল। হ্যালো শিমুল, আমি ময়না। ময়না, ময়না, তোমার ফোনে কি হয়েছে? কদিন ধরে আমি তোমার ফোন দিতেছি, কিন্তু তোমার ফোনে তো ফোন ঢোকে না। আব্বা আমার মোবাইল নিয়ে গেছে, আমি আমার স্বামীর ফোন থেকে তোমার ফোন দিছি। তোমার স্বামীর ফোন থেকে আমার ফোন দিছে মানে? আমার বিয়ে হয়ে গেছে শিমুল। ময়না, তুমি কি কইতেছো? তোমার বিয়ে হয়ে গেছে মানে? দেখো, আমার সাথে কিন্তু একদম ফাইজলামি করবে না। আমি ফাইজলামি করতেছি না শিমুল, আমার ফুফাতো ভাই সেলিমের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তুমি তোমার কথা দিছিলে আমি বিদেশ থেকে ফিরে আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমার ছাড়া আর কাউরে বিয়ে করবে না। আর আমি তো বিদেশে আইছি টাকা পয়সা কামাইয়া দেশে ফিরে তোমার বিয়ে করার লেগে। আর আমি বিদেশে আইতে না আইতে তুমি আরেকটা পোলারে বিয়ে করে ফেলাইলা। আরেকজন যখন বিয়ে করবা, তাহলে আমার সাথে কেন মিথ্যা ভালোবাসার অভিনয় করছো? তাহলে কেন আমার কইছো আমার জন্য অপেক্ষা করবা? চুপ করে থাকো না ময়না, কথা কও। কেন আমার সাথে, আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি করছো তুমি? আমারে তুমি মাফ করে দিও।
আমি তোমার দেওয়া কথা রাখতে পারি নাই। আমারে তুমি ভুইলা যাও। 2-3 ধরে আপনারা দেখতে না পাইয়া সব জায়গায় খুঁজছি, কেমন ভিতরে ভিতরে অস্থির হয়ে গেছে। ভালো যদি নাই বাসতাম, এত অস্থির হইতাম? আমিও আপনার ভালোবাসি। বিদেশে যে সুন্দর সুন্দর মাইয়া, সুন্দর সুন্দর মাইয়া দেখা যদি তুমি আমার ভুইলা যাও। পুরো পৃথিবীটা আমার নামে লেখা দিল, আমি তোমাকে বলতে পারবো না। ময়না, কি কি হয়েছে তোর? ময়না, শিমুল ভাই, শিমুল কি হয়েছে? শিমুল ভাই নাকি বিদেশে আত্মহত্যা করছে। শিমুল ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে আইতেছে।